আইসিসির কাছে অনুরোধ, প্লিজ প্লিজ বাংলাদেশ থেকে এই ক্রিকেটটাকে আপনারা সরিয়ে নিন। কেন বলছি দেখেন, বাংলাদেশের ছেলেরা যেমন কষ্ট দেয় আমাদেরকে, ঠিক তেমনই মেয়েরাও আমাদেরকে কষ্ট দিচ্ছে। এমন একটি ক্লোজ গেম, এমন একটি ইজি গেম যেটা বাংলাদেশের মেয়েরা আজকে জিততে পারে নাই। ছেলেরা তো এমন অনেক অহরহ ঘটনা রয়েছে, এরকম ক্লোজ ম্যাচ, এরকম ইজি উইন ম্যাচ জিততে পারে নাই। সেই কাতারে চলে আসছে এই বাংলাদেশের মেয়েরাও। দেখেন, মানে আমি মনে হয় জীবনে ২ টা ভুল করছি। ২ টা ভুল এখনো করি নাই, করার পথে ছিলাম। এক, আমি বাংলাদেশ ক্রিকেটকে মানে মনে প্রাণে মানে সাপোর্ট করে অনেক কষ্ট পেয়েছি। এখন মনে হচ্ছিল বাংলাদেশের মেয়েরা মনে হয় ভালো খেলবে, ছেলেরা পারে না। তাদেরকে সাপোর্ট করার পথে আছিলাম। কিন্তু সেখান থেকে আবার ফিরে আসতেছি। কারণ কি? এইরকম ম্যাচ যদি হেরে যায়, এটা কি মানা যায়? দেখেন আজকে কি করছে। আজকে এক পর্যায়ে মনে হয়েছিল বাংলাদেশ মেয়েরা মনে হয় ইজিতেই ম্যাচটা জিতে যাবে। সেমিফাইনালের সম্ভাবনা কিন্তু ছিল ওঠার। ওইখান থেকে দেখেন এক পর্যায়ে ৩০ বলে ২৭ রানের প্রয়োজন ছিল। হাতে ছিল ৬ উইকেট। ইভেন দেখেন লাস্ট ওভারে কি করছে দেখেন। প্রথম ৪ বলেই ৪ উইকেট বাংলাদেশের মেয়েদের নাই। ভাই এইটা কোন মানে হিসাব ভাই? ৭ রানে ম্যাচ হাইরা হইছে শ্রীলঙ্কার কাছে মেয়েরা। হার্ট ব্রোকেন। মানে আমি তো ১ম এই মনে করছি যে দেখেন যে বাংলাদেশের যে মানে ওপেনার, মহিলা ওপেনার যিনি ফারজানা হক, যে কিনা ৩৫ টা বল খেলছে, সেখানে তিনি ৩২ টা বল ডট খেলছে। ৩২ টা বল ডট। রান করছে ৭ রান, যদিও একটা ৪ মারছে। আর বাকিদের হিসেবে যদি আমরা আসি, তো সেইখানে দেখেন বাকিও কিছু লর্ড রয়েছে, মানে যারা বল খেয়েছে ইচ্ছামতো রানের মানে কি বলবো এটার। যদিও নিগার সুলতানা অধিনায়ক ক্যাপ্টেন একটি নক খেলছে, কিন্তু তিনিও কিন্তু লাস্ট ওভারে আউট হয়েছে। ফিনিশ করতে পারলে কিন্তু দারুণ হতো, কিন্তু সে ফিনিশ করতে পারে নাই, বাংলাদেশকেই ফিনিশ করে দিয়ে চলে আসছে। আর শারমিন আক্তার আপুর কথা কী বলবো, সেটি তো মানে সুযোগই লাস্টে পাইলো না। মাঝখানে যেখানে বাংলাদেশের একটা ক্রিটিক্যাল সময় ছিল, ওইখানে হেঁটে ইঞ্জুরি হয়ে গেছে গা, যার কারণে সে মাঠের বাইরে চলে গেছে। ১০০ দিন বলে সে ৬৪ রান করছিল, মনে হচ্ছিল তিনি জিতাবেন, কিন্তু মানে কিন্তু বাবুই ধরলো নাকি কী করলো নাকি জিনিয়ে ধরলো তারা বুতে ধরলো, এতে ইঞ্জুরি দেখে মাঠের বাইরে গেছে। আইসে লাস্ট টাইমে যেখানে আইসা তিনি সুযোগই পাই নাই ব্যাট ধরার, মানে বল ফেস করার। আর তো আম্পায়ার তো আছেই, রিভিউ গেছে মানে দেখেন, মানে লাস্ট ওই যে মারুফ আক্তারের যে আউটটা, মানে আউট দিয়ে দিয়েছেন, তিনি আবার রিভিউ নিতে চেয়েছিলেন, হয়তো কই না কই লাগছে তার এবার মনে লেগ স্টাম্পের বাইরে আউট দেওয়া হয়েছে, রিভিউ নাই, বাংলাদেশের হার। মানে কই যাবেন দেখেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে দর্শকরা মানে মানে ক্রিকেট থেকে মানে মুখ ফিরিয়ে নিচ্ছে আস্তে আস্তে। ওই গণজোয়ার আর নেই। সবাই দেখতেছি ফুটবলের দিকে মনোযোগী হচ্ছে। এরকম ম্যাচ হলে তো তারা অন্যদিকে মনোযোগী হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেটটা যে কই যাচ্ছে দেখেন। তো মেয়েদের ক্ষেত্রে বলব যে মেয়েরা বোলিং ভালো করতেছে, রিসেন্ট উন্নত করছে। কিসের উন্নত ভাই? যে দেখেন শুধু বোলিং দিয়ে কি ঘাস খাইবো? আজকে কিন্তু এই রানটা তারা ১৫০ রানের টার্গেট দিতে পারত। সেই জায়গায় কি করছে দেখেন, ক্যাচ মিস, ফিল্ডিং মিস, মানে এত মিসে কেমনে হয়? ফিল্ডিং এত বাজে পরিমাণে ফিল্ডিং করছে মেয়েরা, মানে বলার অপেক্ষা রাখে না, হিসাবের বাইরে। আবার ফিল্ডিং তো বাজে করছেই, ব্যাটিং তো যা ইচ্ছে তাই। শুধু কি বোলিং দিয়েই সবকিছু হয়ে যাবে? যদি ব্যাটিংটা একটু মোটামুটি ভালো করতো বা এই ক্যাচগুলো ধরতে পারতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশ সেমিফাইনালে খেলতো। অন্যান্য কিছু ম্যাচ তারা ক্লোজ ম্যাচে এসে ক্লোজে এসে ম্যাচগুলো হেরে যায়। প্রেশার নিতে পারে না, প্রেশার, মেন্টাল প্রেশারটা বাংলাদেশের মেয়েরা নিতে পারে না। এটা কি করবেন? মানে ছেলে মেয়ে সব লট কোম্পানি। কারণ আমি মনে করছিলাম যে হয়তো মেয়েরা উন্নত করতেছে, তাদেরকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা। মানে আমি মানে বিসিবির কাছে অনুরোধ করতাম যে, বা সকলেই চাইতো যে মেয়েদেরকে আরেকটু বাড়তি সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা। সুযোগ সুবিধা কারে দিবেন? সুযোগ সুবিধা দিবেন আর এরকম লর্ড পারফরম্যান্স করব, আর আমাদেরকে মানে হার্ট ব্রোকেন হবে। ওদের তো কিছু যায় আসে না। একটু মায়া কান্না মায়ার আমি দেখি লাস্টে কি করে, কান্দে। কাইন্দা কি হইব? ফ্যাঙ্গায় লাভ হইব? যেটা করতে হবে কি, খেলতে হইব। খেললা জিততে হইব। না হইলে তো কোনো লাভ হইতো না। এরকম বাজে থেকে কবে যে তারা বেরিয়ে আসবে, সেটাই আমি বুঝতেছি না। মানে একটা মেন্টাল ট্রমা আমাদেরকে মানে মেন্টালি প্রেশারে রাখতেছে। কষ্ট পাচ্ছি। কি করব আর? ভালো থাকবেন।